হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির এক লীলাভূমি, যেখানে আল্লাহ নিজের হাতে প্রকৃতিকে সাজিয়েছেন। আমাদের এটা 98 ব্যাচ নান্দাইল একটা প্রোগ্রাম ছিল, আমাদের বন্ধুদের প্রোগ্রাম। তো আমরা যাচ্ছি আজকে ইটনা মিটা বইন। ইটনা মিটা বইন সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন। তো একটু বলি যে ইটনা মিটা বইনটা আল্লাহ নিজের হাতে তৈরি করে দিচ্ছে। এটা এটা যদি আপনারা না দেখেন, না যান, তাহলে এটা বোঝানো সম্ভব না। কারণ এত সুন্দর প্রকৃতি হতে পারে, এটা আপনারা ওইখানে না গেলে বুঝবেন না। আমি একটু জোর দিয়েই বলছি যে আপনারা না গেলে বুঝবেন না যে এটা কত সুন্দর, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। ইটনা মিটা পয়েন্টটা অনেক সুন্দর, অসাধারণ একটা জায়গা। আমি সবাইকে বলবো যে একবার হলেও, বিশেষ করে এটা বর্ষাকালে যাবেন, কারণ পানির সময় গেলে পানি দেখতে পারবেন। একদম মনে হবে যে সাগরের ভিতর দিয়ে একটা রাস্তা। তারপর এখানে জিরো পয়েন্ট আছে, আপনারা আমার পরবর্তী ভিডিওতে জিরো পয়েন্ট দেখাবো। আজকে দেখতে পাচ্ছেন আমরা ঠিক তারাইল থেকে সকালবেলা একটি ট্রলারে করে রওনা দিলাম। এখন আমরা ইটনা মিটা বনের দিকে যাচ্ছি। দেখেন শুধু পানি আর পানি, কোথাও কিন্তু কোনো ধরনের আপনি লোকালয় দেখতে পাচ্ছেন না, যে আপনি শুধু পানি আর পানি। সেই পানির ভিতর দিয়ে 2-3 ঘন্টা যেতে হয়। একটু একটু খণ্ডচিত্র আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট ভিডিওগুলোতে আমরা অনেক কিছু আরও দেখাবো, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আজকে শুধু পানি আর পানি, এবং যে আমরা যাচ্ছি সেটাই দেখাচ্ছি। সেটাই দেখুন, দেখতে থাকুন। আর নেক্সট ভিডিওতে আমরা পরবর্তীটা দেখাবো। এই যে এখন দেখেন পানির ভিতর, মানে হাওরের ভিতর দিয়া ইলেকট্রিক লাইন। এটা কিন্তু একটা অসাধারণ দেখার মতো জায়গা। মানে শত শত কিলোমিটার জায়গা জুড়ে এটা, এই যে মানে ইলেকট্রিকের আপনার লাইন নিয়ে গেছে। তো মানে অসাধারণ অসাধারণ এক কথায়, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, একবার না একবার আপনারা অবশ্যই অবশ্যই যাবেন মিটা বইন, যেখানে গেলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা। এখন দেখতে পাচ্ছেন যে আমরা লোকালয়ের কাছাকাছি চলে আসছি। আমরা প্রায় এটা মিটা বইনের কাছাকাছি আছি। এটা এটা এই যে দেখেন অনেক ট্রলার, এখানে হাজার হাজার ট্রলার আসে, হাজার হাজার মানুষ, হাজার হাজার ট্রলার, গান বাজনা চতুর্দিকে, মানে একটা উৎসব, প্রতিদিনই একটা উৎসব ভাব, একদম একটা উৎসব